সালামু আলাইকুম। তো আপনারা কি করতেছেন যে ফার্স্ট পেপার বইটা হাতে নিয়ে নিছেন, সেই সাথে আহ অবশ্যই বারবার নিচে দাগ দিবেন। ঠিক আছে, কনসিস্ট অফ, দেখেন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, দেখছেন? ফ্রেজাল ভার্ব কনসিস্ট অফ অর্থ হচ্ছে গঠিত। তাহলে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক অফ এ কমিউনিটি, মানে হচ্ছে একটা কমিউনিটির গান এবং সঙ্গীত নিয়ে কি গঠিত? ফোক মিউজিক গঠিত। ঠিক আছে। দ্যাট আর নট ইনফ্লুয়েন্স, দ্যাট আর নট ইনফ্লুয়েন্স, তার মানে এই জিনিসটা হচ্ছে যাহা প্রভাবিত নয়, পেসিভ ভয়েস। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, এখানে দ্যাট একটা প্রোনাউন আছে। তাহলে প্রোনাউন রেফারেন্সিং এ এই দ্যাট কাকে বুঝাইছে? এর ঠিক সামনে একটা নাউন আছে কমিউনিটি, এটাই কিন্তু বুঝায় না। এটা যদি বুঝাইতো তাহলে এই আর কি হয়ে যেত? ইজ হয়ে যেত। এটা আসলে যেটা বুঝাইছে সেটা হচ্ছে এই সংস এন্ড মিউজিক, সংস এন্ড মিউজিক আর নট ইনফ্লুয়েন্স, যে এই যে গান এবং সঙ্গীত এইগুলা প্রভাবিত হয় নাই। কি দ্বারা প্রভাবিত হয় নাই? বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস। কোনো অত্যাধুনিক মিউজিক্যাল রুলস নাই, অথবা কোনো আদর্শ মিউজিক্যাল স্টাইল নাই। ঠিক আছে, এগুলা দ্বারা এগুলা প্রভাবিত হয় নাই। সেই জিনিস হচ্ছে কি? ফোক মিউজিক। বাংলাদেশ হ্যাজ, দেখছেন হ্যাজ এর নিচে টান দিছেন, হ্যাজ হচ্ছে এখানে মেইন ভার্ব। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, তার মানে বাংলাদেশের কি আছে? যে একটা মানে সমৃদ্ধ ঐতিহ্য আছে এই ফোক মিউজিকের, হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সং। দেখেন, এই যে আমাদের ফোক মিউজিক, এই জিনিসটাকে এই হুইচ হুইচ প্রোনাউন নির্দেশ করছে কোন নাউনকে? এই যে ফোক মিউজিককে। তো ফোক মিউজিকের মধ্যে আছে ইনক্লুডস, মানে অন্তর্ভুক্ত বা আছে, বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার সংস। এখন দেখেন এখানে একটা কিন্তু এটার বাংলা আমরা কি বুঝছি? যে রিলিজিয়াস মানে ধর্মীয়, আর সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। তাহলে দুই ধরনের গানই এটাতে আছে, ফোক মিউজিকের মধ্যে আছে। এখন এখান থেকে সাধারণত গ্যাপ ফিলিং হয়। ধরেন এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ দিয়ে দিল, তো আপনি এখানে এন পাইছেন, তাইলে বুঝবেন যে এই জায়গার মধ্যে বোথ হবে। আবার অনেক সময় এরকম থাকে, এই জায়গাটার মধ্যে গ্যাপ থাকে, এখানে বোথ থাকে। তাহলে এই দুইটা কানেক্টর জোড়ায় জোড়ায় আসে, অনেকটা নট অনলি বাটলস এর মতো। তাহলে আপনার গ্যাপ ফিলিং এ এই জিনিসটা কাজে দেবে। থ্যাংক ইউ। এখানে একটা জিনিস আছে, দেখেন এই এতটুকু হচ্ছে আমাদের বেসিক ফ্যাক্ট। হ্যাঁ, এটা কি? ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, এই জিনিসটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, তাহলে ফোক মিউজিক কে বর্ণনা করা যেতে পারে এজ দ্য মিউজিক অফ দি এনশিয়েন্ট টাইমস, মানে প্রাচীনকালের মিউজিক হিসাবে বর্ণনা করা যেতে পারে। দ্যাট স্প্র্যাং ফ্রম দি হার্ট অফ এ কমিউনিটি। এখন এখানে একটা ভার্ব আছে, দেখেন স্প্র্যাং। স্প্রিংটা আসলে এখানে ভার্ব টু স্প্রিং থেকে আসছে। স্প্রিং মানে ঝর্ণা, তার মানে স্প্রিং যেটা উদ্গত হয়েছে, ভিতর থেকে বের হয়ে আসছে। কোথা থেকে বের হয়ে আসছে? ফ্রম দ্য হার্ট, হৃদয় থেকে। কার হৃদয়? একটা কমিউনিটি, একটা গোষ্ঠীর হৃদয় থেকে যেই মিউজিকটা বের হয়ে আসছে, সেইটাকে ফোক মিউজিক হিসেবে কি করা যায়? বর্ণনা করা যেতে পারে। Based on their natural style of expression, uninfluenced by the rules of classical music or modern popular song. যে এটা কিসের উপর ভিত্তি করে? বেসড অন, দেখেন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, বেসড অন। তো কিসের উপরে বেস করে? তাদের যে স্বাভাবিক স্টাইল আছে, এক্সপ্রেশন, তার কথাবার্তা। হ্যাঁ, হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, তাদের দিরে সাল্লার মানুষ, এগুলা কি আনইনফ্লুয়েন্স বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল। আনইনফ্লুয়েন্স মানে কি? প্রভাবিত নয়, যে তাদের যে কথাবার্তা এগুলা প্রভাবিত নয়। কি দিয়ে প্রভাবিত নয়? দ্য রুলস, নিয়ম কানুন। কি নিয়ম কানুন? ক্লাসিক্যাল মিউজিকের যে নিয়ম কানুন সেইগুলা, মডার্ন পপুলার সং এর নিয়ম কানুন, এইগুলা দিয়ে এগুলা প্রভাবিত নয়। তারপর বলছে এনি অ্যারেঞ্জমেন্ট, যে কোনো অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমরা জানি অফ দিয়ে কি বলা হবে? এই অ্যারেঞ্জমেন্টের বর্ণনা দেবে অফ সাউন্ড। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কিসের কিসের অ্যারেঞ্জমেন্ট? সাউন্ডের অ্যারেঞ্জমেন্ট। আবার দেখেন এখানে একটা ভার্ব থ্রি আছে। তাহলে এই এই জিনিসটা হচ্ছে এই ক্রিয়েট ভার্বের অবজেক্ট। ঠিক আছে,
তাহলে এই সাউন্ড ক্রিয়েটেড যে শব্দটা তৈরি হয়েছে বাই দি কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অর ডান্স, ঠিক আছে? তাহলে এই যে মেবি ডেসক্রাইব, এই এতটুকুর অবজেক্ট হচ্ছে কি এই পুরা জিনিসটা আমরা বলতে পারি, অথবা শুধুমাত্র এই অ্যারেঞ্জমেন্টকে বলতে পারি। তাহলে এনি অ্যারেঞ্জমেন্ট মে বি ডেসক্রাইব অ্যাজ মিউজিক, যে কোনো অ্যারেঞ্জমেন্টকে মিউজিক হিসেবে সংজ্ঞায়িত করা যায়। কিন্তু যে কোনোটাকে করা যায়, কেমন লাগে না? তো এই অফ দিয়ে বলতেছে আসলে কোন অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কি সাউন্ড, শব্দ। তাহলে এই শব্দটা ক্রিয়েটেড বাই দি কম্বিনেশন অফ টিউন, সুর, আওয়াজ আর ইনস্ট্রুমেন্ট অথবা নৃত্য, এই সমস্ত জিনিসের মিশ্রণ দ্বারা তৈরিকৃত যে সাউন্ড, সেটাকে কি বলা যেতে পারে? মিউজিক বলা যেতে পারে। তারপর আবার বলতেছে যে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ডান্স। বলতেছে ফোক মিউজিক হচ্ছে কিসের সংমিশ্রণ, সমাবেশ? গান, সুর এবং নৃত্যের। দ্যাট অরিজিনেট ফ্রম, এখানে দেখেন একটা রিলেটিভ প্রোনাউন আছে, সেটা হচ্ছে কি দ্যাট। অরিজিনেট ফ্রম দি ট্রেডিশনাল কালচার থেকে যেটা উৎপত্তি হয়েছে। তাহলে এই দ্যাট দিয়ে কাকে বুঝাইছে? সং, টিউন এবং ডান্সকে বুঝাইছে, ঠিক আছে? এই তিনটা নাউনের পরিবর্তে এই দ্যাটটা বসছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত জিনিস কোথা থেকে উৎপন্ন হয়েছে? ট্রেডিশনাল কালচার থেকে। এটা কার কালচার? অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের কালচার থেকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। বাউল সং কি যেন, কিসের সুর, তারপরে সঙ্গীত এবং নৃত্যের সংমিশ্রণ হচ্ছে বাউল সং। দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দি বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। বাংলার যে বাউল ঐতিহ্য আছে সেটার সাথে এই জিনিসটা সম্পর্কিত। বলতেছে ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, যে এই বৈশিষ্ট্যগুলা ফোক মিউজিকের আছে। বলতেছি ইট ইজ কম্পোজড, দেখেন এটা পেসিভ, হ্যাঁ পেসিভ, দেখতেছেন গ্রামার। ইট ইজ কম্পোজড বাই রুরাল folk, গ্রামের মানুষের দ্বারা এটা রচিত। অন দি বেসিস অফ এনশিয়ান রুলস ট্রান্সমিটেড ওরালি, মুখে মুখে স্থানান্তরিত যে নিয়ম কানুন আছে, প্রাচীন নিয়ম কানুন, সেইগুলার উপর ভিত্তি কইরা কি রুরাল মানুষের দ্বারা এই এই যে ইট ইট দেয়া কাকে বুঝাইছে? ফোক মিউজিকটা রচিত। আচ্ছা, দিস এনশিয়ান রুলস অফ দিস এনশিয়ান রুলস, এই যেখানে দিস ব্যবহার করছে তখন আপনি কিন্তু বুঝতেছেন যে দিস এনশিয়ান রুলস মানে কোন রুলস? এই এই যে রুলস গুলা যেগুলা ওরালি ট্রান্সমিটেড হয়েছে সেগুলা। অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্স, এখানে এটাও পেসিভ, ঠিক আছে? পারফেক্টের পেসিভ, যে হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্স, যে এই রুলগুলাও ইনফ্লুয়েন্স হয় নাই বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিকের দ্বারা এই রুলস গুলা ইনফ্লুয়েন্স হয় নাই। তারপরে বলতেছে যে এই যে ফোক মিউজিক মে বি সাং, এটাও প্যাসিভ, দেখছেন? ফোক মিউজিক গাওয়া যেতে পারে ইন গ্রুপস, দলে দলে, অর ইন্ডিভিজুয়ালি, দলে দলে অথবা কি ব্যক্তি নিজে নিজে গাইতে পারে, ঠিক আছে? তারপরে বলতেছে নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, এখানে এটাও প্যাসিভ, যে নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। এখানে প্র্যাকটিস হচ্ছে অবজেক্ট, ভার্ব, তারপরে ভার্ব থ্রি, দেখছেন? ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা, যে কোনো ধরনের রেগুলার প্র্যাকটিসের দরকার হয় না ফর ফোক মিউজিকের জন্য, প্রতিদিন রেয়াজ করা লাগে না। তারপর ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অ্যান্ড সেমি ইলিটারেট পিপল, এখানে এইটুকু অপেসিভ, ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম, যে এইটা রচিত হয় এবং মানে পারফর্ম করা হয় কাদের দ্বারা? নিরক্ষর অথবা আধা নিরক্ষর যে মানুষগুলো আছে তাদের দ্বারা। তারপরে বলতেছে ইট ইজ স্পন্টানাস এক্সপ্রেশন মানে কি? স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, স্বতঃস্ফূর্ত, যে নিজে থেকেই বের হয়ে আসে জিনিসগুলা, এগুলা কেউ চাপাচাপি করে বের করে না। অফ ফিলিংস অ্যান্ড থটস, কিসের এক্সপ্রেশন? ফিলিংস অ্যান্ড থটস এর এক্সপ্রেশন, ঠিক আছে? মানে মানুষের যে অনুভূতি এবং চিন্তা ভাবনা সেইগুলা, যে এইটা কিভাবে আসে? ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সাধারণ মানে একদম সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট, স্থানীয় ভাষা যেগুলো, আঞ্চলিক ভাষা, সেগুলোর মাধ্যমে, এন্ড সিম্পল টিউন, এবং একদম সাধারণ সুরে আসে, ঠিক আছে? বোথ ওয়ার্ডস এন্ড টিউনস আর আপিলিং, বলতেছে এই যে শব্দগুলা এবং সুর দুইটাই আসলে আকর্ষণীয়, ঠিক আছে? দুইটাই আকর্ষণীয়, ডেসপাইট নেগেটিভ একটা অপোজিট ডিরেকশনের একটা কি যেন, অপোজিট ডিরেকশনের একটা কানেক্টর। ইটস ইউনিভার্সাল আপিল,
সেটার যে সার্বজনীন আকর্ষণ, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। তাহলে ডেসপাইট ইটস ইউনিভার্সাল আপিল, যে এটা এটা সারা দুনিয়া জুড়ে এটার মানে আকর্ষণ থাকার পরেও ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। ঠিক আছে, এটা কি স্থানীয় ভাষা ব্যবহার করে। ইট ডিপেন্ডস আপন নেচার, যে এটা নেচারের উপর নির্ভর করে, অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এবং গ্রামের যে পরিবেশ সেইগুলোর উপরে নির্ভর করে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ, এক্সপ্লিসিট মানে হচ্ছে প্রত্যক্ষ, স্পষ্ট, যে এটা একটা স্পষ্ট প্রকাশ অফ দ্য জয়স অ্যান্ড সরস অফ ডেইলি লাইফ, যে দৈনন্দিন জীবনের যে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, সেইগুলোর একটা মানে স্পষ্ট প্রকাশ। ইট ইউজেস, ঠিক আছে, এখানে ভার্বটা হচ্ছে ইউজ। ইট ইউজেস, কেন ইউজেস শেষে এস হইছে? কারণ ইট থার্ড পারসন সিঙ্গেল। ফোক মিউজিক ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, রিদমস মানে ছন্দ, যে সাধারণ, সরল, স্বাভাবিক, প্রাকৃতিক ছন্দ ইউজ করে কে? ফোক মিউজিক। এন্ড এবং ইট কন্টেইনস, এটা ধারণ করে স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা ইমোশনাল এক্সপ্রেশন ধারণ করে, শক্তিশালী, কিসের? অফ হিউম্যান লাভ এন্ড সেপারেশন। এটা হচ্ছে কি? সেপারেশন মানে বিচ্ছেদ, লাভ ভালোবাসা, আবেগ অনুভূতির মানে শক্তিশালী একটা ইমোশন এটা ধারণ করে। ইন বাংলাদেশ, বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশে ফোক মিউজিক কি আছে? অনেক রকম আছে। উইথ সংস কম্পোজড অন কালচার, কিছু সং যেগুলা কি কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, জীবন দর্শন, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, রিভার্স এন্ড রুরাল এন্ড রিভার অ্যান্ড লাইফ, নদীমাতৃক জীবন, ঠিক আছে, গ্রামীণ নদীমাতৃক জীবন, তারপরে নদ নদী, এগুলাতে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে দিস সংস, এই গানগুলা আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি, যে এই গানগুলা হচ্ছে সামাজিক অসঙ্গতি, দারিদ্রতা, এগুলার বিষয়ে। অ্যাবাউট দি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, জাগতিক জীবন নিয়ে, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, এবং ইহলৌকিক মানে হিয়ার আফটার, এগুলা নিয়ে, আধ্যাত্মিক জীবন। এখানে একটা জিনিস আছে, মিস্টিক্যাল সংস মানে হচ্ছে আধ্যাত্মিক গান যেগুলো আছে, হ্যাভ বিন কম্পোজড, এগুলা রচিত হয়েছে, ইউজিং ব্যবহার করিয়া, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, ইউজিং ব্যবহার করিয়া, কি ব্যবহার করিয়া? দ্য মেটাফোরস অফ রিভার্স। মেটাফোর মানে, যেমন আমি বললাম যে দুঃখের সাগরে ডুবে আছে, এই দুঃখের সাগর কোথায় বলতে পারবেন? বলতে পারবেন না। দুঃখের সাগর কোথায় আছে বলতে পারবেন না। যে এইটা একটা ফিল করা যায়, মানে বাস্তবে অস্তিত্ব নাই, এগুলো হচ্ছে মেটাফোর। মেটাফোর অফ রিভার্স অ্যান্ড বোটস, নদ নদী এবং নৌকা, এগুলার উপমা দিয়ে এই মিস্টিক্যাল সং যেগুলা সেগুলা রচিত হয়। যেমন আমার একটা নদী ছিল, নদীর জল ছিল না, কুল ছিল না, শুধু ছিল ঢেউ। চিন্তা করেন, জল নাই, পানি নাই, তারপরে ঢেউ আছে। তো এইগুলা আসলে বাস্তবে সম্ভব না। সিন্স, সিন্স, দেখি এটা কি অর্থে ব্যবহার, সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু দেশটা নদীমাতৃক, দা ভাটিয়ালি, তার মানে সিন্স এখানে যেহেতু অর্থে ব্যবহার হয়েছে। যেহেতু এই দা কান্ট্রি মানে কি আমাদের দেশটা ইজ বেসিক্যালি রিভারাইন, নদীমাতৃক। দি কেন হয়েছে বুঝছেন? এটাই আমাদের দেশকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, এই জন্য নির্দিষ্ট। দা বাটিয়ালি ফর্মস, এইটা একটা ভার্ব, ফর্ম মানে গঠন করা, অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক, ফোক মিউজিকের একটা গুরুত্বপূর্ণ ধরন গঠন করেছে কি? ওই ভাটিয়ালি গান, ঠিক আছে। তারপর হচ্ছে নেচার প্লেস এ রোল, নেচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা ভূমিকা পালন করে ইন প্রোভাইডিং দি কন্টেন্ট এন্ড রিদম অফ ফোক মিউজিক। ফোক মিউজিকের যে কন্টেন্ট লাগে, জিনিসপত্র লাগে এবং ছন্দ লাগে, সেইগুলা কে প্রোভাইড করে? নেচারে প্রোভাইড করে। ওকে। তারপর হচ্ছে দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ফোক মিউজিক সেটা ভেরিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, এলাকা থেকে এলাকায়, রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দি ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডাইলেক্টস পিপল ইউজ, ঠিক আছে। তাহলে রিফ্লেক্টিং চেঞ্জেস, যে পরিবর্তনগুলো আছে ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, সেগুলোর উপর ভিত্তি করে ভেরি করে, ঠিক আছে, এবং
দ্য ডাইলেক্টস পিপল ইউজ, যে ডাইলেক্টস গুলা উপভাষাগুলা মানুষ ব্যবহার করে, ঠিক আছে, পিপল ইউজ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণ হচ্ছে কি ডাইলেক্টস মডিফাই করছে, ঠিক আছে, যে ডাইলেক্টস গুলা মানুষ ইউজ করে। দাস যে কারণে দেয়ার আর দ্য নর্দার্ন বাটিয়া ভাওয়াইয়া, উত্তরাঞ্চলের ভাওয়াইয়া আছে, দ্য ইস্টার্ন পূর্বাঞ্চলের বাটিয়ালি, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং, যে দক্ষিণ পশ্চিমের বাউল সং, ঠিক আছে, এলাকা বেচ করে এটা হয়েছে। বলছি মেটাফোর হচ্ছে উপমা, হ্যাঁ। The culture and the lifestyle of the different ethnic minorities, মানে হচ্ছে নৃগোষ্ঠী যেগুলো আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের যে লাইফস্টাইল কালচার এইগুলা, সাস এজ, নৃগোষ্ঠীর উদাহরণ দিছে, হ্যাঁ, সাস এজ, যেমন, যেমন এই যে ডিফারেন্ট একটা অনির্দিষ্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করছে, এই জন্য এই নির্দিষ্ট বলতেছে যে শোনেন, এই মাইনরিটিস গুলা হচ্ছে কি চাকমা, তারপরে মণিপুরি, সাঁওতালস, তারপরে বলতেছে ত্রিপুরিস, have also influenced the folk music, have influenced folk music কে ইনফ্লুয়েন্স করছে কে, ওই যে কালচার এন্ড লাইফস্টাইল, ঠিক আছে, এই ইনফ্লুয়েন্সের সাবজেক্ট হচ্ছে কিন্তু কালচার এন্ড লাইফস্টাইল। ওকে, their interaction with Bengali culture and lifestyle over the years, বছরের পর বছর ধরে বাঙালি কালচার এবং জীবন ব্যবস্থা এগুলোর সাথে যে মিথস্ক্রিয়া, সেই জিনিসটাই কি করছে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, সেটা রিফ্লেক্টেড হয়েছে ইন দি রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক, যে লোকসঙ্গীতের যে রিচনেস সমৃদ্ধি, সেইটার মধ্যে প্রতিফলিত হয়েছে। ফোক সংস মে বি সাং, ফোক সং গাওয়া যেতে পারে ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, যে এককভাবে গাওয়া যেতে পারে অথবা দলীয়ভাবে গাওয়া যেতে পারে। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, যে গানগুলা মানে উম, ব্যক্তিগতভাবে একা একা গাওয়া হয়, এককভাবে গাওয়া হয়, সেগুলা হচ্ছে কি বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। ওয়াইল সাংস, যেখানে সাংস সংস সাং ইন কোরাস, দলীয়ভাবে যেগুলা গাওয়া হয়, সেগুলাতে আছে কি কবিগান, লেটো, আলকাপ এন্ড গাম্ভীরা, এই সমস্ত গান আছে। সাম সংস আর রিজনাল ইন ক্যারেক্টার, কিছু গান আছে যেগুলা কি আঞ্চলিক ক্যারেক্টারের দিকে আঞ্চলিক, বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল, অন্যগুলা কি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে কমন। সিমিলারলি একইভাবে সাম সংস বিলং ডিস্টিংক্টিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, যে মানে কিছু গান আছে বিলং করে একদম কার সাথে, একটা নির্দিষ্ট ধর্মীয় কমিউনিটি, দা হিন্দুজ, ঠিক আছে, অর দা মুসলিমস, আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, যে কিছু আছে হিন্দু মুসলিমের গান, ঠিক আছে, একদম ধর্মীয় গান, আদার আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, যে ধর্মীয় যে সীমা সেটা অতিক্রম করেছে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু ম্যান, কিছু গান আছে যেগুলো একদম পুরুষের জন্য, আদার্স টু মেন, অন্যগুলো আছে নারীদের জন্য। while some are sung by both men and women, কিছু গান আছে নারী পুরুষ দুজনেই গায়। thus only women compose and sing ব্রত গান অ্যান্ড মেইলি গীত, যে এই নারীরা কম্পোজ করে এবং গায় ব্রত গান এবং কি মেইলি গীত। বাট বোথ ম্যান অ্যান্ড ওমেন পার্টিসিপেট ইন দি ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস, ঠিক আছে, সাত পেটানো গান, ঠিক আছে, এগুলা কাজকর্ম করে যখন শ্রমিকরা তখন এই গানগুলা গায়, দ্যাট আর সাং ওয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস। ওকে, different folk song belonging to different regions of Bangladesh are listed below, বলতেছে এইটা এই বিভিন্ন অঞ্চলের যে ইয়েগুলা আছে, গানগুলা আছে, সেগুলা নিচে লিস্ট করে দিছে তারা। আচ্ছা আমরা দেখে ফেলি তো, কোনটা কোন অঞ্চলের গান। বাউল এন্ড স্পিরিচুয়াল সং হচ্ছে কুষ্টিয়া, বীরভূম এবং ওয়েস্ট বেঙ্গলের গান। জারি গান হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মুর্শিদাবাদ। তারপরে আছে কি ভাওয়াইয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, কোচবিহার।
গাম্ভীরা হচ্ছে রাজশাহী, মালদা। এগুলা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবেন, বুঝছেন, তারা আর এই জিকের মধ্যে আসতে পারে। ওয়ার্ডিং সংস, অল রিলিজনস, সব রিলিজনস এই বিয়ের গান আছে। The roof beating songs, the northern regions of বাংলাদেশ, ঠিক আছে। সারি, দ্য লোয়ার মার্শি রিজিয়ন্স অফ সিলেট, সিলেটের যে জলাভূমি, জলাবদ্ধ এলাকাগুলো আছে, ময়মনসিংহ এর যে জলাবদ্ধ এলাকাগুলো আছে, ওই এলাকার গান হচ্ছে সারি গান। তারপরে হচ্ছে বাটিয়ালি, নিয়ারলি অল রিজিয়ন্স অফ বাংলাদেশ, বাটিয়ালি প্রায় বাংলাদেশের সকল অঞ্চলের। পাস্টোরাল সংস মানে হচ্ছে গ্রামের গান, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ এই এলাকার গান হচ্ছে পাস্টোরাল সংস। ওকে, থ্যাংক ইউ।